টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে দুটি নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, একটু জানতে চাই যে হঠাৎ বন্যায় কতগুলি গ্রাম প্লাবিত হলো আর মানুষের দুর্ভোগ নিয়ে কি অবস্থা এখন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ আনোয়ার, আমি শেরপুর জেলার একেবারে সীমান্তবর্তী একটি অঞ্চল নালিতাবাড়ী উপজেলা। এই নালিতাবাড়ী উপজেলার একটি মহাসড়ক, এই মহাসড়কের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের শেরপুর জেলার বেশ নালিতাবাড়ী, ঝিনাইগাতি সহ বেশ অনেকগুলি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং বিভিন্ন গ্রামে ফসলের মাঠে পানি প্রবেশ করেছে এবং পানির প্রবাহে দেখা গিয়েছে যে মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, মানুষ খুব দুর্ভোগ পোহাচ্ছে। এবং এখানে যে চলাচলের রাস্তাটি ছিল, যে মহাসড়কটি ছিল, যে সন্ন্যাসীপিটা এলাকায় চেল্লাখালী নদীর তীরে, এই সন্ন্যাসীপিটার যে এলাকাটি রয়েছে এটা একদম সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। দেখা গেছে যে শেরপুর জেলার প্রায় 20-30 থেকে 50টি গ্রাম এই পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ন্যাসীপিটা অঞ্চলের যে সড়কটি একেবারে তলিয়ে গিয়েছে, সেটি দেখেন কি অবস্থায় রয়েছে। এখান দিয়ে মানুষের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মাঝে মধ্যে কিছু গাড়ি সেখান দিয়ে আসছে যারা জানে না, কিন্তু এখানে আসার পরই যে পানির যে অবস্থাটা, এখানে অনেক পানি রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখানকার অঞ্চলের মানুষের যে বাড়িঘর রয়েছে এবং মানুষের যে পুকুর রয়েছে, বিশেষ করে ক্ষেত খোলা সকল কিছু পানিতে একেবারে প্লাবিত হয়ে গেছে। এটা আসলে গতকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছিল আমাদের এই অঞ্চলে, এই ভারী বর্ষণের কারণে আজকে এই নদীগুলির পানি হঠাৎ করে রাত থেকেই বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলির পানি দেখা গিয়েছে যে বিপদসীমার 56 সেন্টিমিটারের উপর দিয়েও এই পানি প্রবাহিত হয়েছে, যার কারণে নিম্নাঞ্চল সহ আমাদের পাহাড়ি অঞ্চলে প্লাবিত হয়েছে। বারামারি এলাকা, সেখান দিয়েও চেল্লাখালী নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছে। সেই সাথে বোকাই নদীর যে নিচপাড়া এলাকা রয়েছে, সেই নিচপাড়া এলাকা দিয়েও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। সেখান দিয়েও পানি ফসলের মাঠে প্রবেশ করে কৃষকের ব্যাপক ক্ষতির সম্মুখীন করেছেন। সেই সাথে মানুষের যে পুকুরে যে মাছ ছিল, এই পুকুর প্লাবিত হওয়ার কারণে মাছগুলি চলে গিয়েছে এবং মানুষের যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ এখানে মানুষ পোহাচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষই আজকে যে প্রবল বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, এই শ্রমজীবী মানুষরাও তাদের শ্রমের জন্য, তাদের কাজের জন্য তারা বের হয়েছেন, কিন্তু এই প্রবল বৃষ্টির কারণে তারাও সেখান থেকে তেমন শ্রম দিতে পারছেন না, যে কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি যেটা জানাতে চেয়েছিলাম যে ঝিনাইগাতির মহারশী নদী, এই মহারশী নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি বের হয়ে, বন্যার পানি, পাহাড়ি ঢলের পানি বের হয়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি বাজারও তলিয়ে গিয়েছে। সেই সাথে আমাদের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী পৌর শহরের যে বাজার রয়েছে, নালিতাবাড়ী পৌর শহরেও পানি প্রবেশ করেছে, বন্যার পানি প্রবেশ করে সেখানেও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এখানে যে বন্যার পরিস্থিতি এভাবে যদি ভারী বর্ষণ চলতে থাকে, তাহলে দেখা যাবে যে এই এলাকার মানুষের দুর্ভোগের আর শেষ থাকবে না এবং শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, কর্মজীবী মানুষ যারা রয়েছেন, তাদের দুর্ভোগ যেন সীমাহীন দুর্ভোগ তাদেরকে পোহাতে হবে। এখন আমার সাথে অনেক মানুষই এখানে রয়েছেন, আমি তাদের কাছে একটু জানতে চাইবো যে এই বন্যা, এই পাহাড়ি ঢলের কারণে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদেরকে দেখাচ্ছি। ভাই, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে একটু? অনেক ক্ষতি হয়েছে। এই বন্যায় ক্ষতি হয়েছে, আপনার বাড়ি ঘর তালায় গেছে, আপনার ওই আবাদ ফসল সব তালায় গেছে, পুকুরের মাছ সব বাইরে হয়ে গেছে, এদিকে চুও নাই গে। আপনার আজকের রাত্রে এই বৃষ্টিতে সবকিছু তালায় গেছে, মেন রাস্তা সব তালায় গেছে, বাড়ি ঘরের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, ভাই যে বর্ণনা করলেন যে তাদের বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো এভাবে যদি বন্যার পানি, পাহাড়ি ঢলের পানি যদি প্লাবিত হয়, তাহলে দেখা যাবে যে শেরপুর জেলার 3টি উপজেলা সহ এবং অনেকগুলি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ সংবাদ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কত যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।